আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মা আরবি ভাষা ক্লাসে সবাইকে স্বাগত। দুদিন আমি ক্লাস আপডেট দিতে পারিনি, এই জন্য দুঃখিত। আশা করি নিয়মিত ক্লাসগুলো আমি দিব, আর আশা করি আপনারা এখান থেকে অনেক নতুনত্ব পাবেন, যেটা সচরাচর ওইভাবে চিন্তা করে কিনা আমি জানি না। তবে আমি চাই আরবি ভাষাটাকে একদম মানে একেবারে চর্চার মুখে নিয়ে আসতে, যেখানে গ্রামার্টিক্যাল কোনো জটিলতা থাকবে না। একদম জটিলতা থেকে গ্রামার আমরা শিখবো ঠিকই, ভাষা শেখার সাথে সাথে আশা করি গ্রামারও শেখা হয়ে যাবে, ভাষাটাও শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এই এত কিছু মুখ তুমুক এগুলো না, একদম কাছাকাছি আমরা এতে চলে যাব। যেমন আজকে আমরা আহ, জুমলা কিভাবে গঠন হয়, হ্যাঁ, এই যে জুমলাতুন ইসমি আমি একটু আগে বলেছি। এখন আমরা এই উদাহরণগুলো দেখব, দেখলে আমরা অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন আমরা একটা বাক্য তৈরি করার জন্য আমরা জানি কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, সাধারণত ইংরেজিতে। কিন্তু বাংলায়ও দেখেন, যেমন আমি একজন ছাত্র, আমি ছাত্র, এখানে কিন্তু ভার্ব নেই, তাই না? ভার্বটা দেখা যাচ্ছে না। তো এই আরবিটাও এরকম। যেমন আমি ছাত্র, তাহলে যদি বলি যে আনা তবিব, আনা মানে আমি, তবিব মানে ডাক্তার, তবিব ডাক্তার, তাইলে আনা তলিব আমি ছাত্র। এই যে হয়ে যায় রশিদুন তলিবুন, রশিদুন তবিবুন, এই যে আমি এখানে দিয়েছি রশিদুন তবিবুন, রাশেদ একজন ছাত্র। তাহলে রাশেদ হলো সাবজেক্ট, হ্যাঁ, আর তবিবুন হলো খবর, প্রিডিকেট। আমার দুইটা অংশ, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট। এটা নিলেই বাক্য হয়ে যাচ্ছে। এখানে আর কোনো ভার্বের জটিলতা নেই। এটা যদি জুমলাতুন ইসমিয়া হয়, নাম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যেটা আমাদের ভার্বের কোনো কাজ নেই, এখানে কোনো ভার্বের চিন্তা করারও দরকার নেই। তো এই জন্য আমি দিচ্ছি যেটাকে সাবজেক্ট, সাধারণত নাম দিয়ে যেটা শুরু হয় এই সাবজেক্টটার মুবতাদা বলে। এই যে একদম আমি যেখানে মুবতাদা 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 দিয়েছি দেখেন, যেমন রশিদুন তবিবুন, এখানে আমি লাল করে দিছি, লালটা হলো কি খবর, মুবতাদা রাশেদের ব্যাপারে খবর দিচ্ছে, বুঝছেন কিনা? রাশেদের ব্যাপারে কি দিচ্ছে, খবর দিচ্ছে। রাশেদটা কে, তবিব সে, এই যে ডাক্তার, সে তবিবুন মানে কি ডাক্তার, রশিদুন তবিবুন। আর একটা বিষয় হচ্ছে, সবাই এটার মধ্যে লাস্ট পেজ দিয়ে দিবেন, হ্যাঁ, যদি কোনো ঝামেলা না থাকে। যদি আরো বেশি শব্দ থাকে, আস্তে আস্তে আমরা কি কোথায় জবর হবে কোথায় জের হবে এগুলো আমরা শিখবো। তো আমি উদাহরণটি আজকে দিচ্ছি যে রশিদুন তবিবুন, রাশেদ একজন ডাক্তার। তাহলে রাশেদ হচ্ছে সাবজেক্ট, আর তবিবুন হচ্ছে প্রিডিকেট, আপনার বিদেয়। এটা উদ্দেশ্য, এটা বিদেয়। তার রাশিদুন, এই যে একটু কালো করে দিছি আমি, দেখেন এখানে মুবতাদা ইন দ্য খবর, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া। এটা হচ্ছে নামবাচক বাক্য, নাম বিশেষ্য সূচক বাক্য, ঠিক আছে? নাম দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিশেষ্যসূচক বাক্য। এটা কি কি আছে, এই বাক্য বিশ্লেষণ, যেটা সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে আসে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা একদম শিখে ফেলতেছি দেখেন। তাইলে এটাকে আমরা কি বলবো, রাশিদুন হচ্ছে মুক্তাদা সাবজেক্ট, আর ওইটা হচ্ছে খবর সাবজেক্টের বাকি অংশ। এখানে দেখেন বাংলাদেশুন ওয়াথানুন জামিলুন, ওয়াথানুন বাংলাদেশ কেমন, ওয়াথানুন জামিলুন একটা সুন্দর দেশ। তাহলে বাংলাদেশ সাবজেক্ট, আর হচ্ছে এই যে মুক্তাদা, সাবজেক্টটারে আমরা কি বলবো, মুক্তাদা, সাবজেক্টটাকে কি বলবো, মুক্তাদা। তাইলে বাংলাদেশ ওয়াথানুন জামিলুন, আপনি যে কোনো জিনিস তাইলে কি বলবেন, জানালাটি খোলা। তাহলে জানালাটি হলো সাবজেক্ট নাকি, খোলা হলো খবর, এটা মুক্তাদা এটা খবর। তো এইরকম ভাবে, হ্যাঁ, বাংলাদেশু ওয়াথানুন জামিলুন আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে বাংলাদেশ হচ্ছে মুক্তাদা আর ওয়াথানুন জামিলুন হচ্ছে খবর। এখানে আরেকটা আছে, এগুলো পরবর্তীতে আমি আলোচনা করব। আজকে শুধু মুক্তাদা আর খবর, হ্যাঁ। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা হচ্ছে তাহলে মুক্তাদা, মুআল্লিমুন খবর, আমার ব্যাপারে সংবাদ দিচ্ছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। কেমনে বাক্য গঠন করব, একদম ইজি হয়, যে আমি অমুক, আমি সাব্বির, আমি রাশেদ, হয়ে গেল, বাক্য কিন্তু হয়ে গেছে। তাই এইভাবেই আমরা শুরু করে দেব। আপনি এটা শুধু আরবি জান, আরবি বললেই হচ্ছে। যেমন কোরআন হচ্ছে আল্লাহর বই, আল্লাহর কিতাব, যে আল কোরআনু কিতাবুল্লাহ, তাহলে আল কোরআন এটা হচ্ছে সাবজেক্ট, আর বাকিটা হলো প্রিডিকেট অর্থাৎ খবর। আল কাবাতু কাবা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল কোরআনু মুবতাদা, বাইতুল্লাহ হচ্ছে খবর।
ঠিক আছে? এই দুইটা দুইটা শব্দ যেটা আছে এইগুলো আমি পরবর্তীতে এগুলো ভিন্ন ভিন্ন অনেকগুলো শব্দ নিয়ে একটা হয়ে সব মিলে কি হয়ে যায়, খবর হয়ে যায়। এটা আমি বলবো সুন্দর করে। তাইলে এখানে দেখেন, এখানে আমি দিছি যে তিলমিজুল মাদ্রাসাতি, মানে মাদ্রাসার স্টুডেন্টটা জাইয়েদ ভালো, মাদ্রাসার স্টুডেন্ট ভালো, মানে মাদ্রাসার ছাত্র ভালো। তিলমিজুল মাদ্রাসাতি জাইয়েদ, মানে মাদ্রাসার ছাত্র ভালো। তাহলে মাদ্রাসার ছাত্রের ব্যাপারে কি দিচ্ছে, সংবাদ দিচ্ছে। তাহলে মাদ্রাসাতুল, মানে তিলমিজুল মাদ্রাসাতি মাদ্রাসার স্টুডেন্ট, এই মাদ্রাসার স্টুডেন্ট হচ্ছে জাইয়েদ ভালো। তাহলে মাদ্রাসার স্টুডেন্ট যেটা, এটা হলো মুক্তাদা, আর জাইয়েদ মানে হচ্ছে খবর। ঠিক আছে না? এরপরে হচ্ছে হাজা কিতাবুন জামিলুন, হাজাটা হলো হাজার ব্যাপারে সংবাদ দিচ্ছে, হাজা কিতাবুন জামিলুন, হাজা মুক্তাদা, কিতাবুন জামিলুন এটা হচ্ছে খবর। তাহলে মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া সবগুলো এরকমই। হ্যাঁ, হাদাল কিতাবু, এই হাদাল কিতাবু এই দুইটা মিলে হচ্ছে মুক্তাদা, আর জামিলুন হচ্ছে খবর। এই মুক্তাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তো এইভাবে যদি আমরা এটাকে ফলো করি, আশা করি আমাদের ক্লাসগুলো অনেক মানে উপকারী হবে। যাদের এনটিআরসিতে পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা যদি এগুলো নিয়মিত প্র্যাকটিস করে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ইনশাল্লাহ আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।